আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে হইতেছে মেয়ের জন্য একটু শিং মাছ দিয়ে আর পেঁপে দিয়ে রান্না করব। তার জন্য হইতেছে এখানে কয়টা শিং মাছ নিছি আর হইতেছে একটু পেঁপে কেটে নিছি। পেঁপেটা হচ্ছে আমার আম্মুর গাছ লাগিয়েছে, যে ওই গাছে হইছে। তো পেঁপেগুলো কিন্তু খুবই মিষ্টি, পাকলে এত পরিমাণ মিষ্টি হয় যা কিনা ধারণার বাইরে, প্রচুর মিষ্টি। তো আমি কেটে দেখি যে অর্ধেক পেকে গেছিলো, উপর দিয়ে একটু বেশি পেকে গেছিলো। পরে হইতেছে উপরের টুকু আমি খেয়ে ফেলছি আর নিচে যতটুকু ছিল ততটুকু কেটে নিছি। কাটার পর হইতেছে খুব আফসোস লাগতেছিল, কারণ পেঁপেটা কাল পরশু খাইলে একদম বেশি পেকে যেত। আমরা বাজার থেকে যে পেঁপেগুলো নিয়ে আসি মূলত ওগুলো কিন্তু এত একটা মিষ্টি হয় না, তবে এই পেঁপেগুলি অতিরিক্ত মিষ্টি, একদম চিনির মতো মিষ্টি। তো এই তো পেঁপেগুলো ধুয়ে সাইড করে রেখে দিলাম। এখন হইতেছে আমি মাছগুলো একটু ধুয়ে নিব ভালোভাবে, তারপর হইতেছে রান্না করব। আর আজকে হইতেছে সিজামণি বলছে একটু ঝাল বেশি দিয়ে রান্না করতে, তার জন্য একটু ঝাল দিতে হবে, কারণ সে ঝাল না দিলে হইতেছে এখন তরকারি খেতে চায় না। আর আমি তো একদমই ঝাল খেতে পারি না। জানি না সিজামণি তো ফুচকা খেতে খেতে এত পরিমাণ ঝাল খাওয়া শিখছে, এখন হইতেছে তার জন্য কিছু রান্না করলে আমারই খাইতে কষ্ট হয়ে যায়। তো কী করব, মেয়ে যেভাবে পছন্দ করে সেভাবেই তো রান্না করা লাগবে। আর এখন হইতেছে এখানে আমি পেঁপেগুলো একটু সিদ্ধ করতে দিয়ে দিছি। পেঁপেগুলো সিদ্ধ হলে তারপর হইতেছে পানিগুলো ফালাই দিব, পরে রান্না করব। তাহলে হইতেছে তরকারিটা একটু খুব ভালো লাগে খেতে, মজাও হয় অনেক বেশি। তো দেখি পেঁপেগুলো একটু ভালোভাবে সিদ্ধ করে নেই। তো আজকে আমি হইতেছে ভিডিওতে একটা কথা বলি, সেটা হচ্ছে পিন কমেন্ট নিয়ে একটা কথা বলবো। তো অনেকেই হচ্ছে ভিডিওতে এসে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই দেখা যায় আপু আমি ফার্স্ট বা আমি প্রথম ভিডিও দেখলাম এরকম ভিডিওতে কমেন্ট করে যায়। তো অনেক টাইমে না 1 সেকেন্ড 2 সেকেন্ড এদিক ওদিক হয়ে যায় তাদের কমেন্টে। আমি আগে প্রায় সময় হচ্ছে কমেন্ট পোস্ট করে দিতাম, তো পিন করে দিতাম কমেন্টটা। তো ইদানিং করি না। আমার সব আপুরাই অনেক ভালো, সবাই হচ্ছে আমার ভিডিওগুলো দেখে, আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি চাই না কেউ মনে কষ্ট পাক। ওই 2-3 সেকেন্ডের ইসেতে না দেখা যায় পরে আমাকে অনেকে কমেন্টে বলছে আপু আমি আগে দিয়েছিলাম, তো ওনার ইয়েটা পিনটা আমি করি নাই। তো এরকম কয়েকবার হওয়ার পরে এখন হইতেছে কেউ যদি এরকম লিখে তখন হইতেছে আমি আসলে পিন কমেন্ট করে দেই না, কিন্তু আগে প্রায় সময় দিতাম। তো আমি চাই না কারো মনেই কষ্ট দিতে, তো এটা থেকে ভালো পিন কমেন্টটা দেই না, এটাই সব থেকে ভালো। আমি তো অনেকের ভিডিও আগে দেখি, তো আমারটা কেউই হচ্ছে এই পর্যন্ত মনে হয় না পিন কমেন্ট করেছে, তো তাতে আমার কোনো সমস্যা নেই। আসলে এটা কোনো ব্যাপার না, যে ভিডিও দেখার এভাবেই দেখবে, তো পিন কমেন্ট করলেই কি আর না করলেই কি। তার জন্য আমি বলবো আমার কোনো আপুরা মনে কষ্ট পাবেন না প্লিজ, কারণ আমি চাই না কেউ মনে কষ্ট পাক। বেশিরভাগই এরকম হয়, দেখা যায় 2 সেকেন্ড 3 সেকেন্ড এরকম এতটুকু ব্যবধান হয়। তাই আমি চাই না আমার কোনো আপুরাই কষ্ট পাক, কারণ এর আগে অনেকে এরকম কমেন্ট করেছে যে সে আগে ছিল বা আমি তারটা পিন কমেন্ট দিছি, এটার জন্য এখন আর দেই না। আমি চাই না কেউ মনে কষ্ট পাক। অনেক টাইমে দেখা যায় আমি নিজেও হয়তো বা ভুলে যাই, তো এটার জন্য কেউ কিছু মনে করবেন না অবশ্যই। আর এই তো এখানে কিন্তু আমি কথা বলতে বলতে আমি পেঁয়াজ এগুলো হচ্ছে কাঁচামরিচ মশলাতে কষাই ফেলছি। তো সিজামনির জন্য যেহেতু মাছটা রান্না করব, আসলে মাছটা আগে আমি একটু ভালোভাবে কষাই নেব, তারপর হইতেছে রান্না করব। এখন হইতেছে আগে পেঁয়াজ মরিচ এগুলো সব ভালোভাবে ভেজে মশলাটা দিয়ে দিছিলাম, এখন হচ্ছে আদা রসুন এগুলো দিয়ে দিতেছি। আমি কিন্তু সবসময় হইতেছে হলুদ মরিচের গুঁড়াটা একটু ভালোভাবে পানি দিয়ে মিক্স করে তারপরে দেই, তাতে আমার মনে হয় কেন জানি তরকারিটা ভালো লাগে খেতে, দেখতেও কালারটা সুন্দর হয়। তো এক একজন তো আসলে এক একভাবে রান্না করে, আমি যেভাবে পারি সেভাবেই চেষ্টা করি একটু রান্না করতে। আগে তো রান্না একদমই পারতাম না, এখন তো তারপরে চেষ্টা করতে করতে পারতেছি। আর এখন হইতেছে একটু লবণ দিয়ে দিলাম, তো লবণটা অল্পই দিলাম, পরে তো আবার হইতেছে যখন পেঁপেটা ইয়ে করব ভুনা করব তখন তো ওইটার মধ্যেও লবণ দেওয়া লাগবে। আমি কিন্তু আলাদা আগে মাছটা উঠায় রাখবো, মানে একটু ভুনা টাইপের করে, পরে হইতেছে আবার পেঁপেটা দিয়ে রান্না করব। ওতে হইতেছে খেতে ভালো লাগে। আসলে এখন একটু একটু করে শিখতেছি, যেমন করে পারতেছি ওরকম করে শিখতে শিখতে হয়তো বা একসময় অনেক রান্না শিখে যাব। তো এখন এই তো মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো আমি একটু ভালোভাবে আগে কষায় রাখবো, কষায় রাখার পরে উঠায় রাখবো। তো সিজদামণি যেভাবে বলে আমি কিন্তু ওভাবেই রান্না করার চেষ্টা করি, তারপরও যেন সিজদামণি একটু ভাত খায়, তারপরেও সে খেতে চায় না। আমি সবসময় চেষ্টা করি সিজদামণির মন মতো রান্না করতে। আগে তো সিজদামণি সবসময়ই তার নানুর রান্নাটাই খাইতো, আমও কিন্তু সবসময় প্রতিদিনই রান্না করে, প্রতিদিনই রান্না করে। তো এরপরও হইতেছে আমি যেগুলো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি এগুলো কিন্তু এক্সট্রা সিজদামণির জন্য আমি রান্না করি, অল্প অল্প করে, তার জন্য হইতেছে ভিডিও করি। আজকে হইতেছে আমাদের বাসায় আম্মু শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করতেছিল, তারপরে ছোট একটা
গুঁড়া মাছ আছে, গুঁড়া মাছটা খেতে অনেক মজা লাগে, আমি গুঁড়া মাছটার নাম জানি না। ওই গুঁড়া মাছটা রান্না করতেছে, তারপর হইতেছে ডাল রান্না করতেছে। তো ওগুলো দেখা যায় কি ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যায়, কারণ আমি সিজদামণির জন্য যতটুকু রান্না করতে যাই দেখা যায় ওইটাই আপনাদের সাথে শেয়ার করি, ওইটাই তো ভিডিও করতে অনেক বড় হয়ে যায়। তো সিজদামণি এখন কিছুদিন যাবৎ বেশি আবদার করে যেন আমি তাকে রান্না করে দিই, এই হচ্ছে সমস্যা। তবে সে কিন্তু তার নানুর হাতের রান্নাও অনেক পছন্দ করে, আম্মুর হাতের রান্না সবসময় অনেক মজা হয়। সবাই হইতেছে আমাদের ফ্যামিলির আম্মুর রান্না খেয়ে অনেক মজা বলে, সিজদামণিও সবসময় আমার আম্মুর হাতের রান্না খেয়ে বলবে নানু তুমি অনেক ভালো রান্না করছো। তো আমি দেখা যায় এই কথাটা না একদিনও বলি না আম্মুকে, আম্মুর রান্না মজা হইলে বলি না যে আম্মুর রান্না মজা হয়েছে, আমার খাওয়া দরকার, আমি কোনো রকম খাই। তার জন্য সিজদামণি আমাকে সবসময় বলে মা তুমি খুব পচা, নানু এত কষ্ট করে রান্না করে তুমি কখনোই বলো না যে নানুর রান্না ভালো হয়েছে। তো আমি বলি তুই তো বলো, সে আমার বলার দরকার নেই, তুই বল, আর নয়তো আমি তরেও রান্না করে খাওয়াবো না। তো সিজদামণি বলে সত্যি সত্যি তুমি অনেক পচা। তো আমি কিন্তু ওখানে মাছগুলো হইতেছে উঠাই রাখছি কষায়, এখন হইতেছে এটার মধ্যে পেঁপেগুলো একটু কষায় নিব, তারপরে হইতেছে মাছটা রান্না করব। আমার মনে হয় কেন জানি এভাবে রান্না করলে হয়তো বা খেতে একটু ভালো হয় বেশি। তবে আমি কিন্তু মাছ রান্না করার পরে হইতেছে ভয়েস দিতেছিলাম, আর আসলেই মাশাআল্লাহ তরকারিটা অনেক ভালো হয়েছিল, শিং মাছের তরকারিটা অনেক ভালো হয়েছে। আমি হইতেছি এর আগে সিজামনির জন্য শিং মাছ আগে রান্না করতাম, সিজামনি যখন অনেক ছোট ছিল তখন দেখা যায় তো শিং মাছ দিয়ে খিচুড়ি বা এভাবে শিং মাছ রান্না করে তাকে পরে আমি ভাতের সাথে ভালোভাবে মেখে খাওয়াই দিতাম। আর আজকে অনেক দিন পরেই হইতেছে আমি শিং মাছ রান্না করলাম। তো আম্মু এখন কিন্তু আমাকে মাঝে সাঝে বলে বাসায় আমি যেন সবার জন্যই রান্না করি, বলে তুই তো এখন রান্না করতে করতে ভালোই শিখে গেছিস রান্না কর। পরে আমি বলি আমি তো সিজামনির জন্য অল্প পরিমাণ রান্না করি, আর এটা হইতেছে ভিডিও করি, বেশিরভাগে কিন্তু দেখা যায় ভিডিও করার জন্য আমার রান্না বাড়াগুলো আরও বেশি করা পড়ে, যেটা সত্যি কথা। হ্যাঁ শিখতেছি তো এটার জন্য। তো ভাবি অনেকগুলো একসাথে রান্না করলে পরে যদি রান্নাটা ভালো না হয়, কারণ বাসার সবার জন্য তো তখন একটু বেশি রান্না করতে হয়, তখন তো আর কম রান্না করলে হয় না। তবে আমার রান্না খেয়ে কিন্তু বদনাম বলার জন্য বেশি মানুষ নাই, খুব কম পরিমাণে আছে যেন আমার রান্না খেয়ে তাদের তত একটা ভালো লাগে না। আর বেশিরভাগই হইতেছে সাপোর্ট যে না ভালো রান্না করি, যাদেরকে এই পর্যন্ত খাওয়াইছি। তো এটা এখন কিন্তু আমি পেঁপেটাও একটু ভালোভাবে কষাই নিতেছি, পেঁপেটার মধ্যে হইতেছে একটু হলুদ মরিচ গুলাই দিয়ে দিছি। তো রান্না হলেই সিজদামণিকে ভাত খাওয়াই দিব। এই তো এখানে যে আমি কষায় রাখছিলাম মাছগুলো কিন্তু কষানোটা আমার কাছে খুব ভালো লাগছিল দেখে, আর বললামই তো তরকারিটাও মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল। আমি অল্প খাইছি কারণ ঝাল হয়েছিল, এটার জন্য বেশি খাই নাই। সিজদামণি ঝাল খেতে পারে মাশাআল্লাহ ভালোই, আমি ঝাল খেতে পারি না, তার জন্য আমি হইতেছে 2 পিস পেঁপে আর একটা মাছ নিয়েছিলাম, সেটা নিয়ে খাইছি। খাইয়ে দেখার জন্য যে দেখলাম মাছে আবার গন্ধ করে কিনা বা ভালো হবে কিনা ওরকম, এটা টেস্ট করার জন্য। পরে দেখলাম না ভালোই হয়েছে। কিন্তু সিজদামণি কিন্তু খায়নি, আমি আজকে সিজদামণির আগে খেয়ে ফেলছিলাম, কারণ সিজদামণি হইতেছে তার ফ্রেন্ডের ঘরে গিয়েছে দোতলায়। তার ফ্রেন্ড যখনই আসে তখনই হইতেছে সিজদামণি দোতলায় বেশি চলে যায় খেলতে। আবার দেখা যায় শুক্রবার হলে দুজন একসাথে খাওয়া দাওয়া করে, সিজদামণি উপর থেকে খাওয়া দাওয়া করে আসে। তো বললো আজকে দুপুরবেলা সিজদামণি উপরে খাবে তার বন্ধুর সাথে, এটার জন্য হইতেছে আমি আর কিছু বলি নাই। কারণ সিজদামণিকে উপরে সবাই আদর করে, আমাদের বাসায় বাড়িওয়ালা আন্টিরা। তো বাড়িওয়ালা আন্টির যে বড় ছেলের মেয়ে সিদ্রাতুল, সেই হচ্ছে আমাদের সিজদামণির বন্ধু। খুবই মিল, সিজদামণিকে সবাই আদর করে উপরে। তো সিজদামণি প্রায় সময় দেখা যায় দোতলায় গেলে ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে আসে। তো সে যেহেতু আজকে দোতলা থেকে খেয়ে আসবে, এটার জন্য আমি খুব কম পরিমাণে একটু ভাত নিয়ে খেয়ে ফেলছিলাম। আমারও ক্ষুধা লাগছিল, কারণ এখন কিছুদিন যাবৎ সকালবেলা আমার কেন জানি চা খেতে ভালো লাগে না। চা খাই তবে তত একটা খাই না, কেমন যেন লাগে চা খাইলে, মানে মিষ্টি জাতীয়। আমি তো একদমই মিষ্টি খাই না, চাতে একদম হালকা মিষ্টি দিই, তারপরও কেন জানি ভালো লাগতেছে না। এভাবে তো মিষ্টি আমি পছন্দই করি না, খুব কম দেখা যায় মিষ্টি জাতীয় জিনিস আমি খাই। আর তো এখন হইতেছে আমি মাছগুলো কিন্তু দিয়ে দিতেছি, পেঁপেগুলো হইতেছে সিদ্ধ হয়ে গেছিলো, তারপর আরেকটু সিদ্ধ হবে। মাছগুলো দিয়ে হইতেছে আমি আরেকটু রান্না করে নেব যেন ভালোভাবে পেঁপেগুলো সিদ্ধ হয়ে যায়। তো ইদানিং সবসময় চেষ্টা করতেছি যেন রান্না বাড়াটা নিজেই করে ফেলি, সামনে থেকে আম্মুকে আর রান্না করতে দিব না, কারণ আম্মু হইতেছে বেশিরভাগই অসুস্থ থাকে, আম্মুর শরীরটা ভালো না। আম্মু কিন্তু রান্না করে আসলে খুবই কষ্ট করে। তবে ওই যে বললাম যে আমার রান্না কিন্তু সবার কাছে ভালো লাগে না। তো সিজদামণি ছোট ভাইয়ের বউয়েরা পছন্দ করে, তবে বাবার কাছে তত একটা ভালো লাগে না। বাবার মতো এরকম আর অনেকেই আছে হয়তো বা তাদের কাছে আমার রান্নাটা ভালো লাগে না। আবার অনেকে কিন্তু আছে না ভালো না হলেও বলবে যে ভালো হয়েছে। তো আসলে দুর্নাম আর সুনাম মিলেই তো সব চলতে গেলে হইতেছে দুর্নামের ভাগেও হইতে হবে, আবার হইতেছে সুনামও শুনতে হবে, এই আর কি। তো
তো সবাই অবশ্যই বলবেন আমার শিং মাছ রান্নাটা আজকে কেমন হয়েছে, আমার মেয়ের জন্য যেহেতু রান্না করলাম পেঁপে দিয়ে। আর যারা যারা ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক ধন্যবাদ। আর আবারও বলতেছি, ভুল ত্রুটি মানে ভুল দিয়েই হচ্ছে, মানুষ বলতেই ভুল করে, মানুষ ছাড়া তো আর অন্য কেউ ভুল করে না। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা সবাই ক্ষমা করে দিবেন, সেটার জন্য কেউ কিছু মনে করবেন না। কারণ ভিডিও করি, ভিডিও করার দেখা যায় অনেকের মনে কষ্ট লাগতে পারে আমার কোনো কথায় বা কোনো ইসেতে, অবশ্যই আপনারা কিছু মনে করবেন না। আর আমি সবসময় চেষ্টা করি আমি যেন কখনোই আমার কোনো কথার দ্বারা বা কোনো কিছুতে কেউ যেন মনে কষ্ট না নেয়। আমি কিন্তু আমার সব আপুদের ভিডিও দেখি এবং সবার ভিডিওতেই সবসময় চেষ্টা করি একটু বড় করে কমেন্ট করার জন্য, পুরো ভিডিও দেখি। তো দেখা যায় কি আমার ফোনটায় সমস্যা হওয়াতে অনেক টাইমে হ্যাং হয়ে যায়, তারপরও আমি খুব কষ্ট করে সবার ভিডিওতেই বড় কমেন্ট করি। সত্যি কথা বলতে বড় কমেন্ট ছোট কমেন্ট বড় কথা না, সব থেকে বড় হচ্ছে বিশ্বাস। বিশ্বাস জিনিসটা যেখানে থাকবে সেখানেই চলা যায়। তো এই তো মাছ টাছ রান্না করে এসে আমি এখন হইতেছে বারান্দায় চলে আসছিলাম একটু দেখানোর জন্য। দেখেন ওই দিন আমার গাছগুলো চুরি হওয়ার পর কিন্তু গাছের অবস্থা খুবই খারাপ, আমি পানি দিতেছি তারপরেও কিন্তু গাছগুলো ভালো হইতেছে না, কীরকম মরে মরে যাইতেছে। জানি না এই গাছগুলো আর ঠিক হবে কি না। তো দেখি সামনে নতুন কিছু গাছ এনে লাগাবো, কারণ এই গাছের আশা একদমই শেষ। আর এই তো এই পাশে হইতেছে আমি ধনিয়া পাতা গাছ লাগাইছিলাম, তখন কিন্তু ধনিয়া পাতাও হয়ে গেছিলো। দেখেন এগুলোও কিন্তু মরে গেছে, হয়তো বার হবে না, দেখি আর 2-1 দিন দেখে পরে এগুলো উঠায় ফেলাই হইতেছে, নতুন গাছ লাগানোর চিন্তা ভাবনা আছে। তো যেটা বলতেছিলাম, যদি বিন্দু পরিমাণ কেউ কোনো মনে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই সেটা মনে রাখবেন না, কারণ আমি কখনোই চাই না কারো মনে কষ্ট দিয়ে কোনো কথা বলতে। সবসময় সবার ভিডিও পুরাটাই দেখি, যাদের ভিডিও দেখি কমেন্ট করি, এই বিশ্বাসটা রাখবেন। আসলে বিশ্বাস জিনিসটা হচ্ছে সব থেকে বড়। অনেকেই ভিডিও না দেখে কমেন্ট করে যায়, টেনে টেনে ভিডিও দেখে, লাইক না দিয়ে বলে লাইক দিয়েছি, এরকম অনেক আপুরাই করে, অনেক ধরেছি। তো এখন আর বলি না, বলা বাদ দিয়ে দিয়েছি। তো বলে লাভ নাই, যে যেমন সে তো অমন করবেই। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।